ভিউয়ার্স, আশা করি সকলে কুশলে আছেন। তো শুরু করছি আরেকটি ধারার অঙ্ক। তো এখানে যে অঙ্কটি আছে, এক ব্যক্তি 2500 অর্থাৎ 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তবে কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি তার ঋণ শোধ করতে পারবেন এবং সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে? তো ভিউয়ার্স, এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো সমাধানে আমরা লিখব, ধরি কিস্তির সংখ্যা n। প্রথম কিস্তি a = 1। যেহেতু এখানে বলেছে যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, তো আমরা প্রথম কিস্তি a = 1 লিখেছি। পরপর দুইটি কিস্তির ব্যবধান d আমরা জানি কি সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর কথাটি আমরা লিখলাম না, এখানে লিখলাম যে পরপর দুটি কিস্তির ব্যবধানটা হচ্ছে দ্বিতীয় কিস্তি থেকে প্রথম কিস্তি মাইনাস করতে হবে। তো এখানে বলেছে যে প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তা আমাদের প্রথম কিস্তি আছে 1 টাকা, তাহলে তার থেকে 2 টাকা বেশি মানে কি 3 টাকা। তো 3 টাকার থেকে মানে দ্বিতীয় কিস্তিটা হচ্ছে 3 টাকা। তো এর থেকে আমরা বিয়োগ করব 1 টাকা, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে থাকে আমাদের 2। এটাই হচ্ছে পরপর দুইটি কিস্তির ব্যবধান। মোট ঋণ S = আমরা লিখব 2500 টাকা। তো সমান্তর ধারার সূত্র অনুযায়ী এখানে দীর্ঘিকার হবে অনুযায়ী S = আমরা লিখব n/2 × 2a + n-1 টু দি পাওয়ার d, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শেষ করব। তো এখানে এরপরে আমরা s এর মান কি নিয়েছি বা পেয়েছি যে 2500 টাকা। তো 2500 এটা আমরা এখানে লিখেছি s এর মান সমান n/2। এখানে 2 গুণ 1, এর মান আমরা কি পেয়েছিলাম, কিস্তির প্রথম অংশ বা প্রথম কিস্তি এর সমান 1, তো 1 বসিয়ে দিলাম, প্লাস n-1 টু দি পাওয়ার আমরা দুই কিস্তির ব্যবধান সাধারণ অন্তর d = পেয়েছিলাম কি 2, সেটা বসিয়ে দিলাম। এবার এটা রেখে দিলাম সমান n/2, 2-র সাথে 1 গুণ করলে 2, প্লাস এটা গুণ করে দেবো 2n - 2, 2 তে কেটে দেবো, প্লাস মাইনাসে থাকে হচ্ছে 2n। তো 2500 = n/2 গুণ 2n, এভাবে বসিয়ে তারপরে 2 তে কেটে দিলে আমাদের থাকে আছে n²। তো n² = আমরা লিখব এত, এই পাশে 2500 নিয়ে গেলাম এই পাশে। এখন এই স্কোয়ারের জন্য আমরা এটাকে রুট করে দেব, যেহেতু এটা নিয়ম আছে। তো এখানে রুট করে দিলে আমাদের লিখতে হবে যে অতএব n = ±50 বা 50। তো এখানে 50 যদি আমরা গুণ করি তাহলে হয় হচ্ছে এখানে 2500।
তো ভিউয়ার্স অবশ্যই বুঝতে পেরেছেন, এটা নতুন কোনো বোঝানোর বিষয় না। এটুকু আমরা অনেক অঙ্কে বীজগণিত অঙ্কে দেখেছি এভাবে। তো এখানে কিস্তির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই কথাটি আমাদের লিখতে হবে। কেননা এখানে প্লাস মাইনাস আছে, অর্থাৎ দুটো একটা প্লাস 50 একটা মাইনাস 50, কিন্তু এখানে আমরা মাইনাসটা নিব না যেহেতু ঋণাত্মক। তো অতএব এখানে লিখব কিস্তির সংখ্যা n = 50 বা 50। যেহেতু অঙ্কে বলেছিল যে ওই ব্যক্তি কতগুলো কিস্তিতে ঋণ শোধ করতে পারবেন, তো 50টি কিস্তিতে উনি ঋণ শোধ করতে পারবেন। এরপর চেয়েছে কি সর্বশেষ কিস্তির পরিমাণ কত হবে। তো এখানে জায়গার স্বল্পতার জন্য আমি অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছি। আমরা জানি কি যে সমান্তর ধারার n-তম পদ সমান সমান a + n-1 d। তাহলে এখানে 50তম কিস্তির পরিমাণ হবে, যেহেতু আমরা n এর মান 50 পেয়েছি কিস্তির সংখ্যা, তো এততম কিস্তির পরিমাণ হবে, এটা কিন্তু শেষ কিস্তি 50তম কিস্তি। যেহেতু 50টা কিস্তি মানে আমরা শেষ কিস্তি 50ই ধরব। তো এখানে 50তম কিস্তির পরিমাণ হবে 1 হচ্ছে এর মান, যেটা আমরা প্রথম পদ বা প্রথম কিস্তি পেয়েছিলাম, 1 প্লাস এখানে কিস্তির পরিমাণ n এর মান 50 বসিয়ে দেবো, -1 টু দি পাওয়ার এখানে 2, ডির মান আমরা 2 পেয়েছিলাম, 1 প্লাস এখানে 2 আর 50 গুণ করলে 100 মাইনাস 2। তো এখানে 100কে আমরা আগে নিয়ে আসলাম, প্লাস মাইনাস করলে 2 আর 1 -1 থাকে, এখান থেকে বিয়োগ করলে বা মাইনাস করলে 99 টাকা থাকে। তাহলে আমরা লিখব অতএব অ্যান্সার মোট কিস্তির পরিমাণ 50টি এবং সর্বশেষ কিস্তি 99 টাকা। তো ভিউয়ার্স, আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি।